আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। চলুন তাহলে শুরু করি ভ্যানিলা আইসক্রিম বানানো। ভ্যানিলা আইসক্রিমের জন্য একটা মিক্সার তৈরি করে নিব। সেই জন্য একটা ননস্টিক কড়াইতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, মানে চিনিটা গলিয়ে নিব আর কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এটাকে চুলাতে জাল দিয়ে ঘন করে নেব। ভ্যানিলা আইসক্রিমের এই মিক্সচারটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। যদি নাড়ানো বন্ধ করে দেন তাহলে দুধের মিশ্রণটা তলা দিয়ে ধরে যেতে পারে, অর্থাৎ পোড়া যেতে পারে। সেই জন্য ধৈর্য সহকারে এটাকে নাড়তে হবে। আমি ঘড়ি ধরে 4 মিনিট এটাকে চুলাতে জাল দিয়ে নিয়েছি। দেখুন এরকম ঘনত্ব হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমের এই মিক্সারটাকে নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে মোটা একটা সর পড়ে যাবে। চাইলে আপনি ফ্যান ছেড়ে দিয়েও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি ঠান্ডা ভিভো লিকুইড 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ফ্লাফি হচ্ছে এই ক্রিমটা। স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলোকে মাঝখানে এনে আমি আবার বিট করে নেব। দেখুন ক্রিমটা কীরকম মাশাআল্লাহ ফ্লাফি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মিক্সারটা। এখন আমি সবগুলো উপকরণ আবার বিট করে নিব, মানে মিক্সার করে নিব। দেখুন মিক্সারটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। মিক্সারটা ঢালা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে
2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন আইসক্রিমটা কীরকম জমাট বাঁধছে। এখন আমি এটাকে আবার বিট করে নিব। সেই জন্য অন্য একটা বাটিতে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি বিট করার সুবিধার্থে। এটাকে আমি ভালোভাবে আবার বিট করে নিচ্ছি। দেখুন ভ্যানিলা আইসক্রিমের মিক্সারটা এখন রেডি। এখন আমি এটা একটা বক্সে ঢেলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিম সেট হওয়ার জন্য। ফিরে আসলাম সারা রাতের পর। দেখুন এখন আমি বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ জমে গেছে ভ্যানিলা আইসক্রিম। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন কীরকম একদম বাজারের মতো ফুসফুসে হয়েছে। তৈরি হয়ে গেল ভ্যানিলা আইসক্রিম। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।